ইরানের উপর 50 বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে অভিযোগ উঠেছে মস্কোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান। তাই ইরানের উপর এমন নিষেধাজ্ঞা দিল ইউক্রেন প্রশাসন। কিয়েভ বলছে এই যুদ্ধে মস্কোর একটি প্রধান মিত্র হয়ে উঠেছে তেহরান। রাশিয়া তেহরানের তৈরি শহীদ ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে আসছে। অন্যদিকে ইরান বলছে পশ্চিমাদের কাছ থেকে আরও সহযোগিতা পেতে ইউক্রেনের একটি কৌশল এটি। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। গেল বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরু থেকে একের পর এক হামলায় অংশ নেয় দেশ দুটির সামরিক বাহিনী। এতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সব অস্ত্র। ইউক্রেন এরই মধ্যে পশ্চিমাদের কাছ থেকে FGM-148 জ্যাভলিন, FIM-92 স্টিঙ্গার, হিমার্স রকেট, লেপার্ড 2 ট্যাঙ্ক পেয়েছে। এসব অস্ত্র দিয়ে রাশিয়ার সেনাবাহিনীকে অনেকটাই রুখে দিতে সক্ষম হয় ইউক্রেন বাহিনী। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার করা অত্যাধুনিক অস্ত্রের মধ্যে রয়েছে KA-52E, Mi-171 SH হেলিকপ্টার, সুখোই 35 যুদ্ধবিমান। এছাড়া যুদ্ধের শহীদ 131, 136 কামিকাজে ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেন শুরু থেকেই অভিযোগ করে আসছে ইরানের তৈরি অত্যাধুনিক সব অস্ত্র রাশিয়া ব্যবহার করছে। এর মধ্যে সম্প্রতি কিয়েভ হামলায় ইরানের তৈরি শহীদ ড্রোন ব্যবহার করেছে মস্কো, দাবি ইউক্রেনের। রাশিয়াকে ইরানের অস্ত্র দিয়ে সহযোগিতার অভিযোগে সোমবার তেহরানের বিরুদ্ধে 50 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। প্যাকেজটিতে সামরিক ও বেসামরিক পণ্যের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইউক্রেনের মধ্য দিয়ে ইরানি পণ্য পরিবহন এবং ইরানের বিমান ইউক্রেনের আকাশসীমা দিয়ে উড্ডয়নও নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পদুলিয়াক ইরান সরকারকে সন্ত্রাসী বলে আখ্যা দেন। তিনি বলেন, চলতি বছর রাশিয়ার প্রধান বন্ধু হয়েছে ইরান। তারা রাশিয়াকে বাছ বিচার না করেই অস্ত্র দিচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধ শুরুর আগে তারা কিছু ড্রোন সরবরাহ করেছিল, পরে তা বন্ধ করা হয়। এছাড়া ইউক্রেনের নিষেধাজ্ঞার বিষয়ে ইরান বলছে পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য এটি জেলেনস্কির একটি কৌশল মাত্র। শহীদ আরাফাত, RTV।